সুনামগঞ্জে 250 শয্যা হাসপাতালে চিকিৎসক সংকট দীর্ঘদিনের। এমন অবস্থায় সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, হাসপাতালটিতে কতজন চিকিৎসকের সংকট রয়েছে, এতে রোগীদের কি রকম ভোগান্তি হচ্ছে, আর সমস্যার সমাধানের বিষয়ে কর্তৃপক্ষই বা কি বলছে জানাবেন। আচ্ছা, দীপিকা, শুরুতেই যদি বলি, হাওড়ের জেলা এই সুনামগঞ্জ বিশেষ করে কিন্তু অবকাঠামোগত এই জেলাটি উন্নয়ন হলেও কিন্তু আসলে স্বাস্থ্যসেবার দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। বিশেষ করে আমি এই মুহূর্তে সুনামগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এই হাসপাতালটিতে কিন্তু মূলত তাহিরপুর, বিশম্পুর সহ যে 12 উপজেলার যে প্রান্তিক পর্যায়ে মানুষরা রয়েছেন কিংবা যারা আসলে স্বাস্থ্যসেবা নিতেই কিন্তু আসলে এই হাসপাতালে আসছেন। বিশেষ করে যারা একদম দূর প্রান্ত থেকে যে একটু উন্নত মানের চিকিৎসা সেবার জন্য এই হাসপাতালে আসছেন, তারাই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সাথে আমরা যদি বলি যে যারা আসলে হার্ট, লিভার কিংবা শ্বাসকষ্টজনিত রোগী আসছেন, তাদেরকে আসলে এই হাসপাতালটিতে নামমাত্র চিকিৎসা সেবা দিয়ে কিন্তু আসলে সিলেটে প্রেরণ করা হচ্ছে। যার ফলে কিন্তু একদিকে যেমন চিকিৎসার বদলে তাদের এতে কিন্তু আসলে ভোগান্তিটা একটু বেশি বাড়ে। সেই সাথে যদি বলি, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, তাদের ইতিমধ্যে কিন্তু 61 জন ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে 31 জন ডাক্তার রয়েছেন। সেই সাথে 261 জন নার্সের বদলে কিন্তু 141 জন নার্স এই হাসপাতালটিতে রয়েছেন। যার ফলে কিন্তু তাদেরকে আসলে চিকিৎসা দিতে কিন্তু আসলে সেবাটা দিতে কিন্তু আসলে হিমশিম খেতে হয় যখন আসলে রোগীর চাপ বাড়ে। সেই সাথে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে এই যে হাওড়ের মতো একটি জেলার যে সবচেয়ে বড় হাসপাতালের কিন্তু বেহাল দশায় কিন্তু তারা অনেক সময় প্রতিবাদ করে কিন্তু আসলে তার কোনো ফলাফল পাননি। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন, তিনি যেটি বলছেন, প্রতি বছরই কিন্তু চিকিৎসক সংকট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু তিনি চিঠি পাঠালেও কিন্তু তার কোনো সুরাহা হয়নি। যার ফলে কিন্তু আসলে চিকিৎসক সংকটেই কিন্তু দিনের পর দিন এই হাসপাতালটি পড়ে রয়েছে। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু চিকিৎসক সংকট নিরসন না হওয়া পর্যন্ত কিন্তু এই হাসপাতালের যে চিকিৎসার মান সেটা কিন্তু আসলে বাড়ানো সম্ভব নয়। দীপিকা। সুনামগঞ্জের